মুস্তফা খামেনি গত প্রায় 2 মাস ধরে প্রকাশ্যে খুব একটা সামনে আসছেন না, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে তিনি এখনও পেছন থেকেই ইরানের জন্য গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। আর এবার যেন সবকিছুকেই ছাড়িয়ে গেল এক রহস্যময় মিসাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় ইরানের একটি পরিত্যক্ত বাংকারের ভেতরে বিশাল আকারের একটি মিসাইল রাখা হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেই জায়গার আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যেও কোনো মানুষজন কিংবা সাধারণ জনবসতির চিহ্ন দেখা যায়নি। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি সত্যি ইরানের তৈরি কোনো গোপন মিসাইল? যদি সত্যি ইরান এটি তৈরি করে থাকে তাহলে তারা কেন এখনও এটি প্রকাশ্যে আনছে না? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওই বা বের হলো কিভাবে? আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ এখনও পর্যন্ত মনে করেন ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আন্তঃমহাদেশীয় পারমাণবিক মিসাইল নেই, কারণ ইরান বহু বছর ধরেই দাবি করে আসছে যে তাদের কাছে কোনো আন্তঃমহাদেশীয় বা দীর্ঘপাল্লার পারমাণবিক মিসাইল নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মাত্র 1 মাস আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় ইরান তাদের দক্ষিণ মরুভূমির একটি গোপন বাংকার থেকে বিশাল আকারের একটি মিসাইল বের করেছিল। এমনকি আরেকটি ভিডিওতে দেখা যায় সেই মিসাইলটিকে বিশাল আকারের বিশেষ গাড়িতে করে অন্য একটি শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে ইরান এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এবং এ নিয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলেনি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ভিডিওতে দেখা যায় এই নতুন মিসাইল এবং ইরানের আগে প্রকাশিত মিসাইলগুলোর মধ্যে বেশ কিছু বড় পার্থক্য রয়েছে। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন ইরান হয়তো বহু বছর ধরেই গোপনে এই এলাকায় দীর্ঘপাল্লার মিসাইল প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে আসছে। সাধারণত ইরান তাদের সামরিক এবং প্রযুক্তিগত গবেষণাগুলো অত্যন্ত গোপনে পরিচালনা করে থাকে। তারা এমন সব দুর্গম এবং বিচ্ছিন্ন জায়গায় গবেষণা চালায় যেগুলো অনেক সময় স্যাটেলাইট দিয়েও সহজে শনাক্ত করা কঠিন হয়ে যায়। তাই অনেকেই ধারণা করছেন ইরানের এই প্রকল্পটিও হয়তো এমনই একটি গোপন স্থানে তৈরি করা হয়েছে। আর এই কারণেই এর আশেপাশে কয়েক কিলোমিটারের ভেতরে কোনো ধরনের জনবসতি কিংবা সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায় না। তবে মূল প্রশ্ন হলো এত বড় একটি প্রকল্প বা গবেষণাগার কিভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের বেশ কিছু গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তাই অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এই জায়গাটিও হয়তো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা কোনো ঘটনার পর এটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইরান বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে কথা বললেও এখন পর্যন্ত তারা এই রহস্যময় স্থাপনা বা মিসাইল নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এই ধরনের মিসাইল প্রযুক্তি সবচেয়ে বেশি দেখা যায় রাশিয়া ও উত্তর কোরিয়ার কাছে। রাশিয়ার কাছে থাকা বিখ্যাত RS-28 সারমাট মিসাইলকে দেখতে বিশাল আকারের একটি রকেটের মতো। এই ধরনের মিসাইল পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি 36 চাকাযুক্ত বিশাল ট্রাক ব্যবহার করা হয়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো রাশিয়া সাধারণত এই ধরনের মিসাইল মাটির নিচে তৈরি বিশেষ বাংকারের ভেতরে সংরক্ষণ করে রাখে। তাই অনেকেই ধারণা করছেন ইরানের কাছে থাকা এই প্রযুক্তির পেছনে হয়তো রাশিয়ার কোনো ধরনের সহায়তা থাকতে পারে, অথবা তারা সেখানে থেকে প্রযুক্তিগত ধারণা পেয়েছে। আবার অনেকেই মনে করছেন এই মিসাইলটি হয়তো জনবসতি থেকে কয়েক শত কিলোমিটার দূরে কোনো বিশেষ গোপন বাংকারে লুকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে অনেকের ধারণা ইরানের বন্ধু রাষ্ট্রগুলো হয়তো তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং সেই প্রযুক্তিগুলো মূলত এখানে সংরক্ষণ করা হয়েছে। অনেক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এটি মূলত একটি পরিত্যক্ত গবেষণাগার, যেখানে রকেট ইঞ্জিন এবং উন্নত সামরিক প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন গবেষণা হয়ে থাকতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি কোনো নিউজ রিপোর্টার অথবা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধারণ করে প্রকাশ করেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরান এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। একের পর এক তারা নতুন নতুন উন্নত প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা বিশ্বের সামনে আনতে শুরু করেছে। ইরানের IRGCর এক কমান্ডার একবার বলেছিলেন ইরানের কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো বিশ্ববাসী আগে কখনো দেখেনি। তাই অনেকেই ধারণা করছেন ইরানের কাছে হয়তো এমন উন্নত মানের গোপন গবেষণাগার রয়েছে যেগুলো সম্পর্কে গোটা বিশ্ব এখনো কিছুই জানে না কিংবা কল্পনাও করতে পারছে না। আবার অনেকে মনে করছেন ইরান হয়তো এই সকল পুরনো গবেষণা শেষ করে এখন আরও উন্নত এবং আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে গেছে। ইরান সাধারণত কোনো প্রযুক্তি বা সামরিক প্রকল্প আগেভাগে প্রকাশ করে না, বরং হঠাৎ করে নতুন কোনো প্রযুক্তি সামনে এনে পুরো বিশ্বকে অবাক করে দেয়। তাই এই রহস্যময় প্রযুক্তি এবং মিসাইল সম্পর্কে পুরো সত্য জানতে হলে হয়তো বিশ্ববাসীকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আর ভবিষ্যতে হয়তো ইরান নিজেই আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।